এমনি আরবরা মানুষ হিসাবে একটু সাধারণত রূঢ় স্বভাবের, নবী রাসূলদের কথা ভিন্ন। সাধারণ মানুষ, সাধারণ আরবদের মধ্যে স্বভাবটা একটু রূঢ় প্রকৃতির হয়ে থাকে। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলা ভাষাভাষীদের মধ্যে দাওয়াতি কাজ করা আমার দায়িত্ব ছিল। তো ফ্যামিলি সহ থাকতাম। আমার বাসার সামনে আমি একবার দেখলাম এক সৌদিয়ান যাচ্ছে, তার পেছন দিয়ে তার ছোট বাচ্চারা যাচ্ছে, কত 5-6 বছর বয়স হবে হয়তো। তো বাচ্চাটা বাবার পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে। দৌড়াতে গিয়ে ছোট মানুষ আর ওরা ছোট বাচ্চারাও জুব্বা পরে, লম্বা জুব্বা পরে, তো জুব্বার সাথে প্যাচে এসে পড়ে গেল, বেশ জোরে সোরেই পড়ল। তো আমি খেয়াল করলাম অনেক দূর থেকে তার বাবা বাচ্চার কান্নার আওয়াজ শুনে হালকা একটু ঘাড়টা ঘুরায় দেখলেন, দেখে বললেন, ইয়াল্লাহ গুম এসে মুশকিলা খালাস গুম, মানে সমস্যা কি, উঠো হাঁটো আসো। আমি আমার মিসেসকে বললাম যে দেখো তো, এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব? আমরা হলে দৌড় দিয়ে চলে যেতাম, আরে বাচ্চারা পড়ে গেছে, তাড়াতাড়ি করে মুছে দিতাম, কোলে নিতাম, বাবা কিছু হয় না, কাঁদে না, থামো, কত কাহিনী করতাম। আর ওই লোকটা আমি দেখলাম, আমার চোখের সামনে দেখা ঘটনা, যে অনেক দূরে বাচ্চাটা পড়ে আছে, কাঁদতেছে, বেশ ব্যথা পাইছে, বলতেছে খালা আসিস মুশকিল আল্লাহ গুম, সমস্যা কি, উঠো দাঁড়াও আসো। এটা বলে সে আবার হাঁটা শুরু করছে। বাচ্চাও নিরুপায় দেখছে, আর কি করা, কষ্ট করে উঠে বেচারা হাঁটা শুরু করে দিস। সেই আরবের মানুষ, এটা তো আমি বলছি 10 বছর আগের কথা। আর 1500 বছর আগের বাস্তবতা কি ছিল? ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ আমার অনেকগুলো সন্তান আছে, আমি কোনোদিন এদের কপালে এদের গালে কখনো চুমো দিয়ে আদর করে আমি কখনো দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মায়া করে না, ভালোবাসা দেয় না, স্নেহ দেয় না, মমতা দেয় না, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ মমতা ভালোবাসা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বিশ্ব মানবতার জন্য? নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন, থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন, একটি বিষয় দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন। তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন। মাত্র ওই যে বললাম, মদিনায় আসার পর 10 বছর স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেয়েছেন, তাও প্রতি বছর যুদ্ধ, এক না একাধিক, প্রতি রাত তাকে টেনশন